আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টা অন্ধকার আছে, 5টা জুলুমাত আছে। কয়টা জুলুমাত? 5টা জুলুমাত আছে। এই 5টা জুলুমাত থেকে বাঁচতে হলে 5টা আলো আছে। কয়টা আছে? 5টা সিরাজ বাতি আছে। এই 5টা জুলুমাত এবং 5টা সিরাজ বাতির কথা বলার আগে আমরা একটা হাদিসে কুদসি শুনব, যেটা আজীব এবং গরীব, আশ্চর্যজনক একটা হাদিস আমরা শুনব, যেটা মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বলেন, মানে এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলারই কথা, কিন্তু এটা কোরআন শরীফের আয়াত না। এগুলোকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি অনেকগুলো আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটা হলো অন্যান্য হাদিসে কুদসির সারমর্ম। সে হাদিসটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা, হে আমার বান্দা, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি কখনো কোনো বান্দার উপর কখনো জুলুম করি না। লাইসা মিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বান্দার উপর যারা পরিমাণ জুলুম করবেন না, করেন না। এজন্য ওই হাদিসে কুদসির মধ্যে বলেন যে, ইয়া ইবাদি হারামতু আলাইয়া যুলমা, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহারামান, আর এই বিষয়টাও আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। অর্থাৎ জুলুমটা আমি আমার নফসের জন্য হারাম করে দিয়েছি। আমি কখনো কারোর উপর জুলুম করি না, এবং এটাও আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমরাও একে অন্যের উপর জুলুম করো না। ফালা তাযালিমু, খবরদার তোমরা একে অন্যের উপর জুলুম করো না। কেননা তুমি যার উপর জুলুম করবে, যে মাজলুম হবে, তো এ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো ফেরেশতার মাধ্যম প্রয়োজন হয় না, সাথে সাথে আল্লাহ তাআলার আরশের মধ্যে যায় ধাক্কা লাগে, আল্লাহ তাআলার আরশটা কাঁপতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আরশ তুমি কাঁপো কেন? আরশ বলে, দুনিয়ার জমিনে আপনার একটা বান্দা জুলুমের শিকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে স্পেশাল একটা বাহিনী তাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরাও এটা তোমাদের জন্য হারাম করে দাও। খবরদার কেউ কারো উপর জুলুম করো না, কারণ মাজলুমের দোয়া সাথে সাথে আমি কবুল করে নিই। শুধু কবুল করি ক্ষান্ত হই না, তার সাহায্যের জন্য স্পেশাল একটা ফেরেশতাদের বাহিনী আমি জমিনে প্রেরণ করে নিই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা সকলেই পথহারা, পথভ্রষ্ট, কিন্তু আমি তাদেরকে হেদায়েত দিশে ছাড়া। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, ও আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট, পথহারা, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি হেদায়েত দিয়ে থাকি। ফাস্তাহদুনি লিআহদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তোমরা আমার কাছে হেদায়েতের দোয়া করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। তোমরা আমার কাছে হেদায়েতের দোয়া করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, ও আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাকে আমি খাবার খাওয়াই। তার মানে তোমরা সকলেই ক্ষুধার্ত, অভাবী, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আহার করাই, সে ছাড়া সকলেই ক্ষুধার্ত।
অতএব তোমরা আমার কাছে খাবার চাও, রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। তোমরা অন্য মানুষের কাছে হাত পাতার আগে আমার কাছে হাত পাতো, যেহেতু আমি রিজিক দিয়ে থাকি। ও আমার বান্দারা, প্রত্যেকেই ক্ষুধার্ত, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি রিজিক দিই। অতএব তোমরা অন্যের কাছে রিজিক চাওয়ার আগে আমার কাছে রিজিক চাও, কেননা আমি তোমাদেরকে নিজ হাতে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, ও আমার বান্দারা, তোমরা সকলেই বিবস্ত্র, পোশাকহীন, ইল্লা মান, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাকে আমি নিজ কুদরতে পোশাক দিয়ে থাকি। তার মানে বান্দা, তোমরা সকলেই বিবস্ত্র, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাকে আমি পোশাক দিয়ে থাকি। তার মানে আমি আর আপনি দেখি আমি নিজে পোশাক পরছি, আসলে নিজে না, আল্লাহ তাআলাই আমাকে পরাইছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউন, ও আমার বান্দারা, তোমরা সকলেই গুনাহগার। তোমরা রাত্র দিন প্রতিদিন তোমরা কি করো? গুনাহ করে থাকো। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। খবরদার, গুনাহ এটা একটা জুলুম, এটা একটা অন্ধকার। গুনাহ এটা একটা অন্ধকার। অতএব মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে তার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন তওবা করে তখন ওই কালো দাগটা সরে যায়। আর যদি ওই গুনার মধ্যে সে জমে থাকে, গুনাহ বাড়িয়ে দেয়, বা ওই কালো দাগটা আস্তে আস্তে বাড়তে থাকে, এক সময় তার পুরো কলবটা কালো হয়ে যায়, তখন আর সে নেক কাজ আর তার কাছে ভালো লাগে না, খারাপ কাজই তার কাছে ভালো লাগে। আর যদি তোমরা তওবা করে নাও, ওই তওবা করার দ্বারা ওই অন্ধকার কলবটাকে আমি এমনভাবে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিই, সেখানে আর কোনো কালো দাগ থাকে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা রাত্র দিন গুনাহ করো, আর ওই গুনাহের জন্য আমার কাছে তওবা করো, ইনশাআল্লাহ অবশ্যই আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো, দুনিয়ার তোমার আগে এবং তোমার পরে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, তোমার আগে যত জিন এসেছে, যত জিন আসবে, সবাই যদি একত্রিত হয়ে আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, তারপর আমার একটু জাররা পরিমাণ কোনো ফায়দা হবে না। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার তোমার আগে যত মানুষ ছিল, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, তোমার পরে যত জিন আসবে, তারা যদি আমার নাফরমানি করে, মনে রাখবা আমার জাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, তোমার আগে যত মানুষ আছে, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, তোমার পরে যত জিন আসবে, সবাই মিলে যদি একত্রিত হয়ে আমার কোনো উপকার করার চেষ্টা করে, আমার জাররা পরিমাণ উপকার করতে পারবে না। ঠিক তোমার আগে যত মানুষ ছিল, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, যত জিন আসবে তোমার পরে, সবাই যদি একত্রিত হয়ে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, জাররা পরিমাণ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আগে যত মানুষ ছিল, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, তোমার পর যত জিন আসবে, সবাই যদি এক ময়দানে একত্রিত হয় আর আমার কাছে চায়, আর আমি আল্লাহ তাদের সকল চাওয়াকে যদি পূরণ করে দিই, তারপরেও আমার খাজানা থেকে জাররা পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস বলেন, হাদিসে কুদসি উদাহরণস্বরূপ বলেন, সমুদ্রের ভিতরে একটা সুই যদি রাখো আর সেটা যদি উঠাও, তো ওই সমুদ্রের সুইয়ের মাথার মধ্যে যে পানির জাররা পরিমাণ হবে, তো ওই জাররা পরিমাণও আমার খাজানা থেকে কমবে না। সুবহানাল্লাহ। এজন্য তুমি যদি কোনো নেক কাজ করার অথবা কোনো কল্যাণ বিষয় পেয়ে যাও, সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই জিনিসটা তোমাকে মহব্বত করে দান করেছেন। সুবহানাল্লাহ। আর যদি
তুমি দেখো তোমার কোনো মুসিবত তোমার উপর আসছে, তখন মনে করবা তোমার কোনো গুনাহের কারণে এই মুসিবতটা তোমার উপরে এসেছে, সাথে সাথে কি করে নাও? তওবা করে নাও। তো এই মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটা হলো সকল হাদিসে কুদসির সারমর্ম।